আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের যত দুর্নীতিবাজ এবং টাকা পাচারকারী রয়েছে, এই সরকার তাদেরকে আইনের আওতায় এনেছে। সেজন্য এই সরকারকে আমরা অনেক সাধুবাদ জানাই। কিন্তু মান্নান সাহেব, সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী, ওনাকে মিথ্যা মামলায় এভাবে গ্রেপ্তার করা উচিত হয়নি কোনো তদন্ত ছাড়াই। কারণ উনি নিঘাত খুব ভালো একটা মানুষ ছিলেন। রাজনীতিক বাইরেও তিনি সচিবের কাজ করেছেন অনেক আগে থেকে। 1974 সালে যখন উনি বিসিএস ক্যাডার হন, উনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং চট্টগ্রামের বিভিন্ন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। ওনার সুখ্যাতি আছে, কোনো ধরনের ব্যাড রেকর্ড নেই ওনার। এবং উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবও ছিলেন তিনি, এবং প্রধানমন্ত্রী দপ্তরেরও মহাপরিচালক ছিলেন তিনি। সৎ নিষ্ঠাবান হিসেবে এসব দায়িত্ব পালন করেন। উনি রাজনীতিতে এসেছেন যে বেশি দিন হয়নি, এর আগে উনি আমলা ছিলেন। 2005 সালে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে এসেছেন। আওয়ামী লীগের রাজনীতিতে আসার পরেও তিনি কোনো ধরনের খারাপ কিছুতে যুক্ত ছিলেন না। তার নামে তেমন কোনো খারাপ রেকর্ড নেই। ওনার যত সম্পদ ছিল, ওনার সব সম্পদ সরকার ট্রাস্টির মধ্যে দান করে দিয়েছেন। ওনার তেমন কোনো অবৈধ সম্পদ নেই। আর এমন কালো টাকাও ওনার আছে, তার কোনো প্রমাণও মেলেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তা জানা যায়। তো ওনার মতো মানুষকে যখন গ্রেপ্তার করেছে, ওনার সুনামগঞ্জ 3 আসনের প্রত্যেক ছাত্রছাত্রী জনগণ ফুঁসে উঠেছে। দেখেন না কি বড় বড় আপনার মিছিল হচ্ছে ছাত্রদের, ওনাকে ফিরিয়ে আনার জন্য, জেল থেকে মুক্তি করে দেওয়ার জন্য। কারণ ওনার নামে ওইরকম প্রুফ নেই যে ওনাকে যে অ্যারেস্ট করেছে, যে ওনাকে যে এখন জেলে প্রেরণ করেছে। আর যদি প্রুফ না থাকে, তাকে সসম্মানে জামিনের মাধ্যমে ছেড়ে দেওয়া হোক, এটা আমাদেরও চাওয়া। কারণ একজন ভালো মানুষ কষ্ট কেন করবে, হ্যারাসমেন্ট কেন হবে? ওনাদের মতো ভালো মানুষরা যদি হ্যারাসমেন্ট হয়, কষ্ট করে, তাহলে তো আর ভালো রাজনীতিবিদ জন্ম নেবে না। কারণ এখনকার যুগে ওনাদের মতো মানুষ পাওয়া খুবই দুষ্কর। কারণ ওনারা অন্তত অন্যদের মতো এত খারাপ না। খারাপ দিক তো মানুষের থাকতে পারে, ওনারা তো আর ফেরেশতা হয়ে জন্মগ্রহণ করেন নাই, বা অলিয়া উলিয়া না যে খারাপ দিক থাকবে না। খারাপ দিক আছে, কিন্তু খারাপ দিকের থেকেও ওনাদের ভালো দিকগুলো বেশি। সে কারণে ওনাদেরকে সাজা না দিয়ে ওনাদেরকে আইডল হিসেবে দেখাতে হবে আমাদের, যে ওনারা এত বছর ক্ষমতা থাকার পরও 17 বছর এত খারাপ কাজ করে নাই। ওনার যত সম্পত্তি ছিল মানুষেরকে বিলিয়ে দিয়েছে। ওনার ছেলেকে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা করেছে, ভালো পড়ালেখা করেছে, ভালো মানুষ করেছে। তাহলে তো ভালো ভালো রাজনীতিবিদ সৃষ্টি হবে ওনাদের। এখন ওনাদেরকেও যদি আমরা সাজা দিয়ে খারাপ হিসেবে মানুষকে প্রতিষ্ঠিত করি, তাহলে তো আর ভালো রাজনীতিবিদ তৈরি হবে না। আওয়ামী লীগের এত খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ওনার জেলা 3 আসনের সুনামগঞ্জ, ওইখানের মতো দেখেন না ওনার জন্য পাগল হয়ে গেছে জনগণ। ওনার মতো কিছু একটা তো আছে ভালো দিক, অনেক ভালো কাজ তো করেছে। তা নাহলে তো জন এত পাগল হতো না, এত খারাপ সময়ও। সবথেকে ভালো লেগেছে ছাত্ররা ওনার জন্য পাগল হয়ে গিয়েছে। তার মানে উনি ছাত্রদের নার্ভ বুঝতেন, ছাত্রদের সাথে কানেক্টিভিটি ছিল, এই জন্য ওনাকে এত ভালোবাসে। আওয়ামী লীগ দলটাকে অনেক ঘৃণা করতে পারে কিছু ছাত্র, কিন্তু ওনাকে ব্যক্তিগত মানুষ হিসেবে অনেক ভালোবাসে। সে কারণে জনগণ বলেন ছাত্র ওনার জন্য নেমে গিয়েছে। তাই ওনাকে যদি কোনো প্রুফ না থাকে, ওনাকে সসম্মানে জামিন দিয়ে ওনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, ওনাকে হ্যারাসমেন্ট না করা হোক। খুবই ভালো মানুষ এখনকার যুগ হিসেবে। খারাপ দিক তো থাকতেই পারে। আর যদি কোনো খারাপ কিছু প্রুভ হয়, কোনো ধরনের হত্যা বা উনি নির্দেশ দিয়েছে বা দুর্নীতির সাথে যুক্ত হয়, তাহলে সেটা অন্য বিষয়। আপনারা দেশের আইন অনুযায়ী আপনারা ওনার শাস্তি দিতে পারেন। কিন্তু যদি কোনো কিছু প্রুভ না হয়, ভালো একটা মানুষকে আপনারা শাস্তি দিয়েন না। ওনার যাতে কষ্ট হয় এমন কোনো হ্যারাসমেন্ট করিয়েন না। আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সংক্ষেপে আমি অনেক তথ্য দিয়েছি এবং ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।